সংসদীয় আসন ৬০০, নারীদের জন্য ৩০০ আসনের সুপারিশ করেছেন নারী কমিশন। আমরা যেটা বলতে চাই যে নারীর জন্য ৩০০ নয় ৬০০ আসনই বরাদ্দ রাখা হোক এবং সেইখানে অবশ্যই যে কোনো জেন্ডারের ব্যক্তিরা সেখানে নির্বাচনে লড়াই করতে পারবে, সেটা নারী পুরুষ যে কেউ হোক, এবং সেইখান থেকে যে বিজয়ী হবে, যার যোগ্যতা আছে, যাকে জনগণ চাইবে, সে পার্লামেন্টে যাবে। নারীর জন্য কোনো সংরক্ষিত আসন সেখানে পুরুষ যদি না দাঁড়াইতে পারে, তাহলে সেই ধরনের জিনিসকে আমরা কোটা মনে করি, যেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে কোটা বিরোধী একটা আন্দোলনের মাধ্যমে যেই সরকার তৈরি হয়েছে, তারা যদি আবার নতুন করে বৈষম্য তৈরি করে নারী এবং পুরুষের মধ্যে, তাহলে আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং এই ধরনের নারীদেরকে এক্সট্রা প্রিভিলাইজেশন, অপ্রয়োজনীয় সুবিধা বিরোধিতা অবশ্যই আমরা করব, কারণ এই ধরনের সুবিধার কারণে পুরুষরা ভুক্তভোগী হচ্ছে। এবং যেই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে যেখানে সংরক্ষণের বিরুদ্ধে এই দেশের জাতির মানুষ সবাই একত্রে হয়ে এই একটা পরিবর্তনের দিকে যে আন্দোলন করেছে, আজকে আবার সেই নতুনভাবে নারীর নামে নারীদের নাম ব্যবহার করে একটা সুবিধাভোগী শ্রেণীর জন্য কোটা ব্যবস্থা চালু করা হবে, সেটা আমরা কখনোই মেনে নেব না এবং তার প্রতিবাদ আমরা করব। তাছাড়াও যেই ধরনের আইনের নারী কমিশন যে ধরনের প্রস্তাবনাগুলো তুলেছে, তাতে যা ধারাগুলোর মাধ্যমে বা যেই প্রস্তাবনাগুলোর মাধ্যমে পুরুষের ক্ষতি হবে এমন কোনো প্রস্তাবনা যদি সরকার বাস্তবায়ন করে, অবশ্যই আমরা তার তীব্র প্রতিবাদ করব এবং প্রতিরোধ গড়ে তুলব। এবং এই দেশে আমরা যেটা বলতে চাই, নারী এবং পুরুষকে আলাদাভাবে ভাবার কোনো সুযোগ নেই। এখন নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে এবং সকল ক্ষেত্রেই নারীরা পুরুষের সমান কাজ করছে এবং অপরাধের ক্ষেত্রেও পুরুষের সমান ভূমিকা রাখছে, ফলে শাস্তির ক্ষেত্রেও নারীকে সমানভাবে নিয়ে আসতে হবে। এবং আমরা যেটা বলতে চাই, কোনো প্রকার যদি নতুন করে সংরক্ষণ নারীর জন্য করা হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে সেটা পুরুষের জন্য বৈষম্য, এবং যেই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এই গভর্নমেন্ট আজকে ক্ষমতায় এসেছে, সেই কোটা যদি পুনর্বহাল করা হয়, তাহলে আমরা অবশ্যই তার প্রতিবাদ করব।